হ্যালো বন্ধুরা, আমার নাম রনি কুমার সরকার। আজ আমি আপনাদেরকে রমনা কালী মন্দির ঘুরে দেখাবো। আসুন তাহলে। রমনা কালী মন্দিরে স্বাগতম। ঢাকার কেন্দ্রে অবস্থিত এটি একটি ঐতিহাসিক ঐতিহ্য এবং নান্দনিক স্থাপত্য সমৃদ্ধ মন্দির। এছাড়াও বলা যায় এটি সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের একটি চিহ্ন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে স্থিতিশীলতা এবং ভক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। রমনা কালী মন্দির, যা রমনা কালীবাড়ি নামেও পরিচিত, রমনা পার্কের দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছেই বাংলা একাডেমির ঠিক বিপরীত দিকে সবুজ গাছগাছালি ঘেরা জায়গায় অবস্থিত। এই প্রাচীন মন্দিরটি ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে আছে এবং এটি বর্তমানে ঢাকা শহরের অন্যতম উল্লেখযোগ্য একটি পবিত্র স্থাপনা। রমনা কালী মন্দিরটি 17শো শতাব্দীর ঢাকার মারোয়ারি এবং কাশ্মীরি সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত। এটি মূলত রমনা পার্ক এলাকার একটি অংশ, যা হিন্দুদের বিশিষ্ট ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থান ছিল। কিংবদন্তি অনুসারে মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করা হয়েছিল। দেবী কালী শক্তির ভয়ঙ্কর মূর্ত প্রতীক, যিনি তার শক্তি অসুরদের বিনাশ সাধনে এবং দেবতা ও মানুষের সুরক্ষার জন্য প্রয়োগ করে থাকেন। মন্দিরের স্থাপত্য যদিও বহুলাংশে পুনর্নির্মিত, কিন্তু ঐতিহ্যগত হিন্দু মন্দিরের নকশার উপাদানগুলোকে এখানে ধরে রাখা হয়েছে। প্রধান মন্দিরটি জটিল খোদাই দ্বারা খোদিত এবং এতে দেবী কালীর মূর্তি রয়েছে। মন্দির কমপ্লেক্সে হিন্দু ধর্মের বৈচিত্র্যময় চিত্রকে প্রতিফলিত করে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য ছোট ছোট কিছু মন্দিরও রয়েছে। রমনা কালী মন্দিরের প্রধান দেবতা হলেন দেবী কালী, যিনি অশুভ শক্তির বিনাশকারী এবং ধার্মিকদের রক্ষাকারী। ভক্তরা এই মন্দিরে বিভিন্ন সময়ে ভিড় করেন। বিশেষ করে কালী পূজার প্রধান উৎসবের সময় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পূজা উদযাপিত হয়। এছাড়াও মন্দিরের আধ্যাত্মিকতা বজায় রেখে প্রতিদিনের আচার অর্চনা এবং নৈবেদ্য সঞ্চালিত হয়। মন্দিরের অভ্যন্তরে দর্শনার্থীরা দেবী কালীর সুন্দর কারুকাজযুক্ত মূর্তিটি পর্যবেক্ষণ করতে পারেন। তার ঐতিহ্যবাহী আকারে একাধিক অস্ত্র চিত্রিত করা হয়েছে এবং প্রত্যেকটিতে একটি করে প্রতীকী অস্ত্র রয়েছে। মন্দিরের অভ্যন্তরীণ অংশগুলি রঙিন মুরাল এবং অন্যান্য দেবতার মূর্তি দ্বারা সজ্জিত। রমনা কালী মন্দির দীর্ঘদিন ধরে ঢাকার হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এটি উপাসনার স্থান ছাড়াও উৎসবগুলির জন্য বিশেষ উদযাপন কেন্দ্র এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের